সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এখন বর্ষাকাল আগত, বর্ষার শুরু, সিজনের শুরু, তাই অ্যাডেনিয়াম গাছে আপনারা টুকটাক অনেক সমস্যা লক্ষ্য করবেন, কারণ বৃষ্টির পানিতে কিন্তু যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া থাকে। তো সেই ইউরিয়া কিন্তু গাছের জন্য ভালো, শিকড়ে যদি আপনি ইউরিয়া পৌঁছে দিতে পারেন, কিন্তু পাতার জন্য কিন্তু নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া কখনোই ভালো না। অর্থাৎ এই ইউরিয়া সার যখন দেখবেন কৃষকরা ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, তখন গাছে পড়লে সেখানে কিন্তু পচে যেতে পারে। তো সে কারণে এই যে অ্যাডেনিয়াম দেখছেন আমার, এই যে আমি এটি নতুন একজনের কাছ থেকে নিয়েছি, এটি আমার 91তম কালেকশন। তো দেখুন, এই গাছটির কিন্তু গ্রাফটিং যে ট্যাবলেট, সে ট্যাবলেট এখানে ছোট, যদিও শাখা পোশাখা অনেক ছোট ছিল, একেবারে ছোট ছিল, বড় হলে আক্রান্ত হতো না। এই একই লোকের কাছ থেকে দেখুন, এই যে বড় এটা নিয়েছি, তাই এটি আক্রান্ত হয়নি, কিন্তু এটি একটু বেশি ছোট ছিল, তাই এটি এর মাথায়, এই শাখার মাথায় বৃষ্টির পানি লেগে দেখুন এই যে পচে গিয়েছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এটি মারা যেতে পারে, সম্ভবত নাও যেতে পারে। এই যে দেখুন, এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ওই একটু টাটকা অর্থাৎ সতেজ সতেজ ভাব আছে, অর্থাৎ কিনা এখনও যদি পচনটা রোধ করা যায় তাহলে হয়তো বা এখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে। তাহলে এটি যেহেতু আমার নজরে আসছে, নজরে না আসলে হয়তো বা ওটা পচে যেত, তাহলে আমি বাড়তি কি যত্ন নিতে পারি এই সময়ে? এই যে দেখুন, আমি ফাঙ্গিসাইড পেস্ট করেছি, ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমি আগে বলেছি আমি ম্যানসার ফাঙ্গিসাইড ব্যবহার করি। তো এই ফাঙ্গিসাইড পেস্ট তৈরি করে তারপর দেখুন যে ফাঙ্গিসাইড পেস্ট এখানে আপনার লাগিয়ে দিতে হবে। এই ফাঙ্গিসাইড পেস্ট যেখানে পচন ধরেছে সেখানে সুন্দরভাবে লাগিয়ে দিবেন, এবং লাগিয়ে দিয়ে এমন জায়গায় রাখতে হবে এটিতে যেন খুব শীঘ্রই, অর্থাৎ কিনা এখান থেকে শাখা পোশাখা বের না হওয়া পর্যন্ত এর গায়ে যেন কোনো প্রকারে কোনো বৃষ্টির পানি না লাগে, সেরকম পজিশনে রাখতে হবে। আমি এখন এটি আমার পলি শেডে রেখে দেব। দেখুন কোথায় রাখি। এই যে দর্শক, আমি এখানে রাখলাম। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতেই পাচ্ছেন রোদ্দুর লাগছে, অর্থাৎ এই পচন জায়গাটা কিন্তু শুকিয়ে যাবে, এবং উপরে কিন্তু এই যে আমার পলিশেড দেওয়া আছে। বর্ষাকালে এইসব ট্রিটমেন্টের জন্য কিন্তু পলিশেড জরুরি প্রয়োজন। আরেকটি ব্যাপার দেখাই, বর্ষাকালে আর কি হতে পারে। এই যে দর্শক, এই গাছগুলো আমি রিপোর্ট করে এই শেডে রেখে দিয়েছিলাম। দেখুন এই শেডে, অর্থাৎ দুপুরবেলার কোনো রোদ এবং খুব ডাইরেক্ট ঝড় বৃষ্টি লাগবে না, কিন্তু এখান থেকে কিন্তু বৃষ্টির শীষ এখানে লেগেছে। তাই এই যে দেখুন, এরকম কিন্তু শাখা পোশাখায় বৃষ্টির পানি যখন এখানে জমা ছিল 2-3 দিন 4 দিন ধরে, তখন কিন্তু এটা পচে গিয়েছে। যদিও এখন রোদ্দুরের জন্য আবার রিকভার হয়ে গেছে, তারপরে যখন আপনি চোখে পড়বে এ ধরনের পচন, এই ডালটি কিন্তু আপনারা এখান থেকে কেটে দেবেন, এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখুন এখানে একটু ওই ফাঙ্গিসাইড পেস্ট আপনারা লাগিয়ে দিবেন। যদিও ফাঙ্গিসাইড পেস্ট প্রয়োজন হয় না যদি রোদ্দুর থাকে, তো এখন রোদ্দুর আছে, তারপরও বৃষ্টির সময় আপনারা ফাঙ্গিসাইড পেস্ট, আমি এই পচন লেগেছিল, দেখুন আগেও 2-1টি ডালে পচন লেগেছিল, আমি কেটে দিয়েছি, যে শুকিয়ে গিয়েছে, সমস্যা নেই। এই যে এটাও ওই যে কেটে দিয়েছি, দেখুন কেটে দেওয়ার পর এখান থেকে আবার শাখা বের হয়েছে। আমি এই বড়গুলো যেহেতু এটি এই যে এই কেটে দিয়েছি, এগুলো একটু শেপে আনার জন্য আমি এগুলো এখন কেটে দেবো, প্রুনিং করে দেবো একবারে, তাহলে গাছটির শেপ
ভালো হয়ে যাবে। এটিকে পছন্দ লাগেনি, তারপরও আমি কেটে দিচ্ছি, যেহেতু বেশ কয়েকটি ডাল আমার এই গাছের কাটা পড়েছে। আমি এখনই সব প্রুনিং করে দিব এবং প্রুনিং করে আমি পেস্ট লাগিয়ে দেবো। একবারে প্রুনিংও হয়ে গেল, আবার ওটি রিকভারও হয়ে যাবে। এই যে দেখুন, বর্ষাকালে কিন্তু আপনি গাছ এরকম প্রুনিং করলে আপনাকে ফাঙ্গিসাইড পেস্ট লাগাতে হবে। আর যদি আপনি শীতের সময় কিংবা চৈত্র মাসে আপনি প্রুনিং করেন, তাহলে কিন্তু আপনার এই ফাঙ্গিসাইড পেস্টের প্রয়োজন নেই। কারণ কি, এখানে দেখুন এই যে যথেষ্ট পরিমাণে কষ আছে। এই কষ কিন্তু এদের নিজেদের প্রোটেকশন নিজেরাই তৈরি করে, অর্থাৎ এই কষটি শুকিয়ে সেখানে একটি আবরণ সৃষ্টি করে, যার কারণে গাছটির কোনো ক্ষতি হয় না। এসব সৃষ্টিকর্তা যার যার প্রতিরোধ ক্ষমতা যাকে যাকে তাকে দিয়ে দিয়েছে। তারপরও এই এখন যদি বৃষ্টির পানি লেগে এগুলো, বৃষ্টির পানি ঢুকে পড়ে শুকোনোর আগে, যেহেতু বর্ষাকাল, তাই আমি এখানে বাড়তি সতর্কতা স্বরূপ ফাঙ্গিসাইডের পেস্ট দিয়ে দিলাম। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। এভাবে অনেক সমস্যায় পড়বেন টুকটাক। তাও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিওগুলো দেখতে পাবেন। তাহলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করলে যে ছোটোখাটো প্রবলেম হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি আমার জানা থাকে, আর জানা না থাকলে আমি বলবো যে এটি আমার জানা নেই। তবে যেহেতু আমি 5 বছরের বেশি সময় ধরে করছি, তাই নতুন যাদের তাদের জন্য কিছুটা আমার পরামর্শ কাজে আসবে। যারা পুরনো তাদের কাছ থেকে তো আমাদের আরও বেশি শিখতে হবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।